আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দর বাজারবাসী আপনারা ভালো আছেন সবাই? এই সুন্দর বাজারের নামের মতো করে আমরা একটা সুন্দর দেশ চাই, তাই না? একটা সুন্দর দেশের জন্য, একটা গণতন্ত্রের বাংলাদেশ, ভোটাধিকারের বাংলাদেশ, মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশের জন্য আমাদের কত ভাই জীবন দিলেন, কত ভাই জেলে পচে মরলেন, কত ভাইকে আয়না ঘরে থাকতে হলো। 24-এর অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিলেন, কিন্তু নতুন যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখলাম, আমাদেরই পুরনো আমলের সতীর্থ তারা আর নতুন বাংলাদেশ চায় না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মানুষের উপরে তারা হামলা করছে। একজন মানুষ যোগ্য দেখে শাপলাকলি মার্কায় ভোট দেবেন, কেন যোগ্যতা দেখবেন? এই কারণে তারা হামলা করে, কারণ তাদের কাছে একমাত্র যোগ্যতাই হচ্ছে চাঁদাবাজি, হামলা আর দুর্নীতি। তাদের কাছে জনগণের ভালোবাসা পাওয়ার মতো কোনো কিছু আর অবশিষ্ট নাই। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার কারণে তারা জনগণের উপরে খড়গহস্ত হয়েছে। আমাদের বোনেদেরকে তারা বাধা দিয়েছে, শুধু আমাদের আসনে নয়, সারা বাংলাদেশে 11 দলীয় জোটের নারী কর্মীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে ওই পক্ষের লোকেরা সারা দেশে হেনস্থা করেছে, বাধা দিয়েছে, ছায়া খুলে ফেলার মতো নগ্ন অশ্লীল বক্তব্য দিয়েছে। তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, এখনো নির্বাচনের দিন বাকি আছে। তওবা করে আমাদের বোনেদের থেকে ক্ষমা চাও, মাপ চেয়ে তারপরে মাঠে আসো, নতুবা আমাদের বোনেরা 12 তারিখে সমস্ত হেনস্থার জবাব দেবে। আমাদের বোনেরা 11 দলের পক্ষে থেকে এই বাংলাদেশকে নারী হেনস্থার প্রতিবাদে, এই বাংলাদেশকে গড়ার জন্য 12 তারিখে আমাদের বোনেরা 11 দলের পক্ষে থাকবে। কাউনিয়া ফুলগাছায় শাপলাকলির পক্ষে থাকবে। ভাইরা আবার, আমরা যে নতুনের বাংলাদেশ প্রত্যাশা করি, সেই নতুনের বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা খেয়াল করে দেখেছি, বাংলাদেশের মিডিয়াগুলো যেমন করে ফ্যাসিবাদ তৈরিতে তাদের বড় একটা অংশ সক্রিয়ভাবে সাগ্রহে অংশগ্রহণ করেছিল, বর্তমানে মিডিয়া একটা দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মিডিয়ার ভিতর থেকে একটা অংশ নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা খেয়াল করে দেখেছি, অনেকগুলো জায়গাতে হামলার ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রশাসন যারা হামলা করছে তাদের সবাইকে গ্রেফতার করছে না। ভাইরা আমার, 3 জন মিলে হামলা করেছে, মাত্র 1 জনকে গ্রেফতার করেছে, বাকি 2 জনকে ছেড়ে রেখেছে। এটা কি আমরা মানব? আমরা চাই এই বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার লড়াইয়ে আজাদির বাংলাদেশের জন্য বাংলাদেশে 11 দলের যে জোট হয়েছে, যত ধরনের ষড়যন্ত্রই আসুক না কেন, দেশি বিদেশি প্রতিবেশীর ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের জনগণ 11 দলকেই সরকারে নিয়ে আসবে। অতএব আমরা শুধুমাত্র এতটুকুই প্রত্যাশা করি, প্রশাসনের থেকে আমাদের প্রতি পক্ষপাতিত্ব করা হবে, শাপলাকলির প্রতি পক্ষপাতিত্বের কোনো দরকার নাই। তোমরা নিরপেক্ষ থাকো, জনগণকে ভোটটা শান্তি মতো দিতে দাও,
ভোট যাতে কারচুপি না হয় সেই ব্যবস্থা করো। বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসো। হাসিনার আমলকে ছেটিয়ে বিদায় করো। বাংলাদেশের মানুষকে তাদের নেতা নির্বাচনের, তাদের সরকার গঠন করার স্বাধীনতা দাও। এতটুকুতেই বাংলাদেশের মানুষ প্রশাসনের উপরে সন্তুষ্ট থাকবে। আর এই কাউনিয়া পীরগাছায় যারা সাধারণ জনগণের উপরে হেনস্থা করছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। 5 আগস্টের পর থেকে সঠিক বিচারের অপেক্ষা না করে, সঠিক বিচার না চেয়ে ওরা মামলা বাণিজ্য শুরু করেছে। সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট ব্যক্তি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করানোর পরিবর্তে বিচারকে দুর্বল করার জন্যই শয়ে শয়ে ব্যক্তিকে মামলায় ঢুকিয়ে মামলা বাণিজ্য করছেন। ওরা একটা ভাত পেতে রেখেছেন। ওদের ফাঁদে, ওদের বাড়িতে গেলে, ওদের যদি বাড়িতে যায়, ওদের কাছে বায়াত নিয়ে আসে, তাহলে রাঘব বোয়াল অপরাধীরা তারা ছাড়া পেয়ে যায়। আর যারা ওদের কথা শোনে না তাদেরকেই ওরা নানাভাবে পুলিশি হয়রানি করে। আমরা কোনো বিচার চাই না, আমরা ন্যায্য বিচার চাই। আমাদের ভাইদেরকে 24-এর অভ্যুত্থানে যারা খুন করেছে, যারা পুড়িয়ে হত্যা করেছে এই বাংলার মাটিতে, আমরা তাদের বিচার যেমন করতে চাই, একই সাথে কোনোভাবেই যেন সাধারণ কোনো মানুষের উপরে জুলুম না হয়। অতীতে সাধারণ মানুষের উপরে যেমন জুলুম হয়েছে, সেই জুলুমের বাংলাদেশ আর কেউ যেন প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য বাংলাদেশের সরকারকেই, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকেই খোঁজ খবর নিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলার যে কার্যক্রমগুলো আছে, শুধুমাত্র যারা অপরাধী, কোন অপরাধী যেন পার না পায়, তেমন ভাবেই তাদের কার্যক্রমগুলোকে সাজাতে হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া যাবে না, কোন সাধারণ মানুষকে জুলুম করা যাবে না। ভাইরা আমার, আমরা খেয়াল করে দেখেছি নানাভাবে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। মা বোনদেরকে হেনস্থা করা হয়। তারা যখন কোনো একটা নির্বাচনী বৈঠকে থাকে তখন তাদেরকে কি আটকায় দেওয়া হয়। বিএনপির ওয়ার্ডের নেতা গিয়ে, সভাপতি গিয়ে নারীদেরকে হেনস্থা করে। এই পর্যায় পর্যন্ত তারা নেমে গেছে। আমরা বলতে চাই, আমরা একটা সুষ্ঠু ভোট চাই, চাই না? আমরা জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, সেটা চাই না? আমরা আমাদের মতো করে শান্তিতে আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই। আমাদের শান্তিপূর্ণ নির্বাচন প্রচারণার কাছে যদি কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, যদি কোনো পাদরের দল নতুন করে পাদর সেজে পাত্রামি করতে আসে, সাবধান করে বলতে চাই, কোনোভাবেই পাত্রামি করবা না। পাত্রামি যদি করতে আসো, কাছের সাথে চলে যাবে। এক কাছ থেকে আর এক কাছে লাফায়া পাত্রামি করবা, সেই সুযোগ আমরা আর দেব না। ভাইরা আমার, আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই, পলিসির ভিত্তিতে একটা নির্বাচন চাই। আমরা আমাদের এলাকার জন্য যে কাজগুলো করতে চেয়েছি, আমরা সেগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। জনসেবা সেন্টার তৈরি করার মধ্য দিয়ে জনগণের বিপদে তাদের পাশে থাকা, হিসেবের বোর্ড দিয়ে সরকারি হিসেব, মসজিদ মন্দিরের বাজেটগুলো সঠিকভাবে জনগণকে জানায় দেওয়া, যত ধরনের সরকারি সামাজিক নিরাপত্তার ভাতাগুলো রয়েছে জনগণের কাছে সেগুলোকে পৌঁছায় দেওয়া। আমাদের যারা মায়েরা আছেন, আমাদের তাদের জন্য নিরাপদে সন্তান ডেলিভারি করার জন্য
মেডিকেল চেম্বার প্রতিষ্ঠা করা, আমাদের তিস্তা সমস্যার সমাধান করা, রাস্তাঘাটের কাজগুলো, স্কুল প্রতিষ্ঠানের কাজগুলো এলাকায় নিয়ে আসার জন্য একটা স্পেশাল টিমকে দায়িত্ব দেওয়া, আমাদের ছেলেমেয়েরা যাতে মেট্রিক ইন্টারের সময় থেকেই প্রস্তুতি নিয়ে তারা ভার্সিটি মেডিকেলগুলোতে হায়ার স্টাডিজের জন্য বেশি কোয়ালিফাই করে, সেজন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা, যারা প্রবাসে যেতে চায় প্রবাসীদেরকে ট্রেনিং এর আওতায় নিয়ে আসা, দালাল মুক্ত করার জন্য আমরা আমাদের প্রবাস যাত্রাটাকে সহজ করে দেয়া, আমাদের এলাকার জন্য যারা কৃষক আছেন তাদের কৃষি কাজে সহযোগিতা করার জন্য তাদের যতটুকু সার প্রয়োজন আমাদের কৃষকেরা যেন সার পায়, ফসলের ন্যায্য দাম পায়, সেই ধরনের ব্যবস্থা করা। বাংলাদেশের মানুষেরা সরকারি প্রতিষ্ঠানগুলো গেলে সরকারি সেবাগুলো প্রাপ্ত হবে, থানায় গেলে দালালের খপ্পরে পড়া লাগবে না, এমন ধরনের যে কাজগুলোর প্রতিশ্রুতি আমরা দিয়েছি আল্লাহ যেন সেই কাজগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দেন। আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে এই সুন্দর বাজারের সুন্দর মানুষেরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, 11 দলের নেতা কর্মী, খেলাফতের নেতা কর্মী, এনসিপির নেতা কর্মী, জামায়াতে ইসলামীর নেতা কর্মী, আপনাদের সকলকে সালাম। সবার থেকে বড় সালাম যারা সাধারণ জনগণ আমাদের এই আজকের প্রতিবাদী জনসভায় যারা সাগ্রহে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করব। শেষ করার আগে স্লোগান হবে, স্লোগান কি হবে? একটা পাতা একটা কলম, একটা পাতা একটা কলম, একটা পাতা একটা কলম, ভোট দেবো শাপলা কলম, ভোট দেবো শাপলা কলম, একটা পাতা একটা কলম, একটা পাতা একটা কলম, মুখে বলি হাতে তালি, হাতে তালি মুখে বলি, হাতে তালি মুখে বলি, হাতে তালি মুখে বলি, হাতে তালি মুখে বলি, গণ ভোটে হ্যাঁ বলি, গণ ভোটে হ্যাঁ বলি, হাতে তালি মুখে বলি, একটা পাতা একটা কলি, একটা পাতা একটা কলি, গণ ভোটে হ্যাঁ বলি, হাতে তালি মুখে বলি, হাতে তালি মুখে বলি, গণ ভোটে হ্যাঁ বলি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের আপনাদের সামান্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে।